তোমার কেরিয়ারকে দাও এক নতুন দিশা সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির সঙ্গে। এখানে আছে হোটেল ম্যানেজমেন্ট, ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং এবং আইটি ক্যারিয়ারের জন্য বিশেষ জব রেডি কোর্স, যা বিসিএ, বিটেক ও সায়েন্স স্টুডেন্টদের জন্য আদর্শ। তত্ত্বের সঙ্গে প্র্যাকটিক্যাল ট্রেনিং, ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ ও প্লেসমেন্ট সাপোর্টের নিশ্চয়তা। Affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development। ভবিষ্যৎ শুরু হোক এখান থেকেই। সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, তমলুক। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। এই প্রথমবার নিউ হোটেল পরিষেবা নিয়ে এলো বাড়িতে বসেই হোম ডেলিভারির সুব্যবস্থা। এখানে সবজি ভাত 40 টাকা, মাছের ঝোল ভাত 60 টাকা, মাংস ভাত 100 টাকা, রুই পোস্ত 70 টাকা, দই কাতলা 90 টাকা, ভোলা মাছের গোটা 50 টাকা, বাটা মাছ 50 টাকা, চারা পোনা গোটা মাছ 40 টাকা, চিংড়ি পোস্ত 130 টাকা। এছাড়াও রাতে রুটি সবজি 40 টাকা, রুটি তড়কা 60 টাকা। ঠিকানা তমলুক ধারিন্দা মন্টেশ্বরী স্কুলের বিপরীতে। যোগাযোগ নম্বর 8517605084, আরেকটি নাম্বার 7407111217। বিশেষ দ্রষ্টব্য, সমস্ত রকমের খাবার ডেলিভারি দেওয়া হয় এবং 200 টাকার ওপরে হোম ডেলিভারি একদম বিনামূল্যে। 2 কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি করা হয়। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। প্রকৃতির বুকে এক অপার শান্তি খুঁজতে আপনাদের জন্য জোনাকি রিসর্ট। তমলুক নিমতলা মোড় থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর মনোরম পরিবেশে অবস্থিত এই রিসর্ট জোনাকিতে এসে উপভোগ করুন প্রকৃতির অপার শান্তি। এখানে আপনি যেমন সৃজনশীল শিল্পকলা শিখতে পারবেন, তেমনি আমাদের আন্তর্জাতিক মানের কোচেদের তত্ত্বাবধানে নিতে পারেন অলিম্পিক স্তরের পিস্তল ও রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ। বর্তমানে শুটিং হলো এমন এক অভিজাত খেলা যা দেশকে একের পর এক অলিম্পিক পদক এনে দিচ্ছে। আর সঠিক অনুশীলনের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন আগামী দিনের আন্তর্জাতিক তারকা। আমাদের একাডেমি প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8910043750 অথবা 8777742524 এই নম্বরে, অথবা ভিজিট করুন tamluksportsshooting.com-এ। নমস্কার, খবর বেশি আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। জেলাশাসক অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলন, উপস্থিত জেলাশাসক সহ অন্যান্যরা। নন্দীগ্রামবাসীকে অভিনন্দন জানাতে উপস্থিত শুভেন্দু অধিকারী। রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন তিনি। জেলার প্রাথমিক বিদ্যালয় পরিষদের চেয়ারম্যানের রুমে বিজেপি শিক্ষক সংগঠনের সদস্যরা ঝুলালো তালা।
বিজেপির জয়ের পর মহিষাদলের রাজ কলেজে এবিভিপির সদস্যরা টিএমসিপির ফ্লেক্স ছিঁড়ে নিজেদের পতাকা লাগায়। আসছে বিস্তারিত খবরে। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক নিরঞ্জন কুমার জেলাশাসক অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলন করে জেলাবাসীকে স্পষ্ট বার্তা দেন শান্তি বজায় রাখার এবং আইন কোনোভাবে নিজের হাতে না নেবার। জেলায় বড় কোনো অশান্তি ঘটেনি তিনি জানান। জেলা জুড়ে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অংশুমান সাহা ও সিআরপিএফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নিতিন কুমার। কোনো রকম অশান্তি করা যাবে না, জেলাবাসীকে স্পষ্ট বার্তা দিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক নিরঞ্জন কুমার। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জেলায় বড় কোনো অশান্তি ঘটেনি। জেলা জুড়ে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। জেলাশাসক আরও বলেন, শান্তি বজায় রাখুন, আইন কোনোভাবে নিজের হাতে নেবেন না। আইন হাতে নিলে শক্ত হাতে তা মোকাবিলা করা হবে। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা পুলিশ সুপার অংশুমান সাহা ও সিআরপিএফ এর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নিতিন কুমার। আমাদের জেলায় 23 তারিখকে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হলো আর ওই রকম শান্তিপূর্ণভাবে 4 তারিখকে আমরা কাউন্টিং भी সম্পন্ন করতে পেরেছি। কাউন্টিংয়ের পর আছে শান্তি বজায় রাখার জন্য আমাদের জেলায় পুলিশ প্রশাসন সিপিএফ সব রেগুলারলি রুট মার্চ করছেন। কনফিডেন্স বিল্ডিং মেজার্স নিয়ে যে পদক্ষেপ আছে ওটা প্রপারলি ফলো করা হচ্ছে। আমাদের সব অফিসার ফিল্ড লেভেলে রুট মার্চ করছেন, কনফিডেন্স বিল্ডিংয়ে যুক্ত আছেন। আমাদের জেলায় এখন পর্যন্ত সব শান্তিপূর্ণ চলছে। এক দু জায়গা ছিটপুট যে ঘটনা হয়েছে ওটা প্রম্পটলি পুলিশ প্রশাসন আর সিপিএফ গিয়ে ওকে সমাধান করে দিয়েছে। কারো কোনো রকম কিছু ইনজুরি হিংসা মেজর হিংসাকে কোনো খবর নেই। তাই জন্য আপনাদের মাধ্যমে আমরা আম জনতা সে আপিল করছি শান্তি বজায় রাখুন, আইন নিজের হাতে নেবেন নেই। কিছু অসুবিধা হলে ইমিডিয়েটলি আমাদেরকে জানান, আমরা সবাই আপনাদের পাশে আছি। আইন নিজের হাতে নেবেন নেই, আইন নিজের হাতে নিলে শক্তি সে কারবাই করা হবে, কাউকে রিয়ায়ত করা যাবে না। এই জন্যে আপনাদের কাছে অনুরোধ কি কৃপয়া শান্তি বজায় রাখুন। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা ইভেন্টের ওপর বেস করে কিছু কমপ্লেন পেয়েছি। কিছু কিছু আমরা পুলিশ নিজে থেকেও সুমোটো কিছু কেস হয়েছে। আমাদের স্পেসিফিক কিছু কেসে অ্যারেস্ট আছে, কিছু ডিটেনশন আছে। বিভিন্ন জায়গাতে আমরা খুব কঠিন হাতে আমরা জিনিসগুলোকে হ্যান্ডেল করছি এবং আমরা আমাদের মতো করে মেসেজ দিয়েছি লোকালি। এবং ডিএম সাহেবও যেমন বললেন, আমাদের ইলেকশন কমিশনের স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস আছে যাতে সমস্ত মানুষের কাছে এই মেসেজটা কনভে করা যায় আপনাদের মাধ্যমে যে শান্তিপূর্ণ ইলেকশন যেমন হয়েছে, শান্তিপূর্ণ কাউন্টিং যেমন হয়েছে এবং সেরকমই শান্তিপূর্ণভাবে আমরা সমস্ত মানুষকে আবেদন রাখছি। সমস্ত দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের কাছে আমরা আবেদন রাখছি এবং পুলিশ এই ব্যাপারে কিন্তু খুব শক্ত পদক্ষেপ, কড়া পদক্ষেপ গ্রহণ করবে। যদি কারো ইনভলভমেন্ট দেখা যায় যে ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস তৈরি করার ক্ষেত্রে বা অন্যান্য রকম মানুষের উপর টর্চার করার ক্ষেত্রে যদি কারো ইনভলভমেন্ট পাওয়া যায়, আমরা যেরকম কমপ্লেন পাবো কিংবা সুমোটো আমরা কিন্তু অ্যাকশন নেব। লিগাল অ্যাকশন, সবচেয়ে কঠিন লিগাল অ্যাকশন আমরা কিন্তু অবশ্যই নেব। প্রার্থী কিংবা নেতৃত্ব ঘরছাড়া আছে কোনো খবর আছে নাকি স্যার কাউন্টিংয়ের পর থেকে? না, আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন বা খবর নেই, এখনো অবধি কমপ্লেন নেই। অ্যারেস্টের নাম্বারটা কত স্যার? এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে চলছে। কালকে রাতেও কিছু অ্যারেস্ট হয়েছে, সারাদিনে যা যা ইভেন্ট হয়েছে তারপর বেস করে অ্যারেস্ট চলছে। বিভিন্ন জায়গা থেকে আমরা কমপ্লেন পাচ্ছি এবং অ্যারেস্ট হচ্ছে। যাদের দিকে অ্যারেস্ট করেছেন কোনো কি রাজ্যের কেউ হতো? সেটা খতিয়ে দেখা হচ্ছে। আমরা তো কমপ্লেন যেরকম পেয়েছি এবং যাদেরকে হাতে নাতে ধরা গেছে গন্ডগোল করার সময়, এরকম বেশ কিছু মানুষকে অ্যারেস্ট করা গেছে। এবার খতিয়ে দেখা হচ্ছে যে তার কোনো ব্যাকগ্রাউন্ড আছে কি। যেসব এলাকায় গন্ডগোল চলছে, উত্তপ্ত এলাকা, সেসব সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে। আমাদের জেলার সমস্ত থানাগুলোতেই সিআরপিএফ সাফিসিয়েন্ট সংখ্যায় ডিপ্লয়েড আছে। আমরা সিনিয়র অফিসিয়ালস যারা আছি প্রত্যেকেই আমরা রাত্রেও ভিজিট রাখছি, সারাদিন ভিজিট চলছে এবং কনফিডেন্স বিল্ডিং যে মেজার আছে সেগুলো নেওয়া হচ্ছে। এই মুহূর্তে জেলায় কত কোম্পানি সিএপিএফ আছে স্যার? আমাদের সাফিসিয়েন্ট সংখ্যায় সিএপিএফ আছে, সমস্ত থানাতে, সমস্ত এসি এরিয়াগুলোতে ডিপ্লয়েড আছে। একাধিক জায়গায় অভিযোগ করছে যে তৃণমূলের বেশ কিছু পার্টি অফিস দখল করে নেওয়া হয়েছে এবং আবার কিছু জায়গায় ফিরিয়েও দেওয়া হয়েছে। যেমন পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 40টার মতো পার্টি অফিস দখল করে নেওয়া হয়েছে। 3টে কলেজে
এবিপি তারা পতাকা টাঙিয়ে দিয়েছে জোর করে, এরকম কোনো আমাদের কাছে কিছু ইনফরমেশন গতকালকে এসেছিল, তার বেসিসে আমরা প্রপার জায়গাতে কনভে করেছি, প্রপার লিগাল অ্যাকশন পুলিশ নিয়েছে এবং ফার্দার যদি কোনো এরকম ইনসিডেন্ট হয় প্রত্যেকটি মানুষ সজাগ আছেন, যারা বিভিন্ন দলীয় নেতৃত্ব আছেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যারা অফিসার্স আছেন, প্রত্যেকেই আমরা রাস্তায় আছি, আমরা সজাগ আছি। কোনো ইভেন্ট হলে আমরা অবশ্যই ঠেকাতে পারবো আশা করি। सभी को नमस्कार। पर्याप्त संख्या में सीएपीएफ बल यहाँ उपलब्ध है, जो कि हर इवेंचुअलिटीज़ के लिए सफिशिएंट नंबर्स में है और वो हमेशा तत्पर स्थिति में जिला प्रशासन के साथ कहीं कॉन्फिडेंस बिल्डिंग मेजर्स जिससे यहाँ के पब्लिक में विश्वास पैदा हो सके, बस सभी से यही अनुरोध है कि सभी लॉ अबाइडिंग सिटीजन्स के रूप में काम करें, जिससे यहाँ किसी प्रकार की हिंसा या कोई भी गलत काम ना हो और किसी भी लाइफ या प्रॉपर्टी को डैमेज ना करें। তখন তো এই একটু ব্যাটারি নিয়ে কিছু লোক বলেছিলেন কি ব্যাটারি কেন 90% চার্জ আছে, 92% চার্জ আছে। ওনাদেরকে বুঝিয়ে দেওয়ার পর ওনারা বুঝে গেছিলেন কি যেভাবে মোবাইল আমরা চার্জ করি 100% চার্জ থাকলে তারপরে যদি আমরা বেশি ইউজ না করি তো চার্জ থাকে, दोबारा चार्ज করার দরকার লাগছে না। लेकिन যদি একই দিন में আমরা খুব বেশি ইউজ করি তো ডিসচার্জ হয়ে যায়, আবার চার্জ করতে হয়। যেভাবে ইলেকশন के दिन ही আমার মোবাইল আমাকে পাওয়ার ব্যাংক লাগাতে হয়েছিল কিন্তু বেশি ইউজ হলো, তখন ওরা বুঝে গেলেন ওনারা কি আগে যে হতো যে ইভিএম के ব্যাটারি থাকতো, এই ভোট হওয়ার পর স্ট্রং রুমে থাকার পর কাউন্টিং के दिन ব্যাটারি লো শো করতো, তখন ব্যাটারি চেঞ্জ করে রিজাল্ট বার করতে হতো। लेकिन ওই জন্য যে আছে ইলেকশন কমিশন পদক্ষেপ নিয়ে ভালোভাবে ভালো কোয়ালিটি কি ব্যাটারি লাগানো হয়েছে, কেনা হয়েছে, যে भी আছে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো এখন যে ইভিএম এ ব্যাটারি ইউজ করা হয় ওটা খুব ভালো কোয়ালিটি কি জলদি ওর চার্জ যায় না, ডিসচার্জ হয় না, খুব লম্বা লাইফ থাকে। তো ওই জন্য কি ভাই সকাল 6টা 7টা পর্যন্ত শুরু হয়েছে, মক পোল হয়েছে 5টা থেকে শুরু হয়েছে, বিকেল 6টা পর্যন্ত কোনো কোনো জায়গায় লাইন লম্বা থাকলে 6টা या 7টা পর্যন্ত যাচ্ছে ভোট হয়েছে, তারপরে ফের ক্লোজ করে রেখে দেওয়া হয়েছে। তো স্বাভাবিক আছে 10% 8% তো সাফিসিয়েন্ট আছে। তা এই জন্য সব বুঝে গেলেন, তারপরে কোনো অভিযোগ হয়নি, কাউন্টিং ভালোভাবে সম্পন্ন হয়েছে। পুলক পেরার রিপোর্ট, খবর বিসিবিএস। রাজ্যে ক্ষমতা আসার পর প্রথম নন্দীগ্রামবাসীকে অভিনন্দন জানাতে বুধবার নন্দীগ্রামে হাজির হন রাজ্যের পরিবর্তনের কাণ্ডারি নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এলাকার শিব মন্দির, হনুমান মন্দির সহ অন্যান্য মন্দিরে পুজো দেন তিনি। নন্দীগ্রামে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন। রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথম নন্দীগ্রামবাসীকে অভিনন্দন জানাতে বুধবার নন্দীগ্রামে হাজির হন রাজ্যের পরিবর্তনের কাণ্ডারি নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিন এলাকার শিব মন্দির, হনুমান মন্দির সহ অন্যান্য মন্দিরে পুজো দেন। এদিন নন্দীগ্রামের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বার্তা দেন রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার। কারোর উপর অত্যাচার, মারধর, ভাঙচুর, পার্টি অফিস দখল করা যাবে না। পাশাপাশি তিনি বলেন, এদিন নন্দীগ্রামের মানুষ নন্দীগ্রামের বিধায়ক হিসাবে যাতে থাকেন তার আহ্বান জানান। নিজের জীবন মৃত্যু পায়ের ভিত্ত করে মিথ্যা মামলা খেয়ে জেল খেটে অনেক কিছু ত্যাগ স্বীকার করে এই লড়াইতে সামনে সারিতে ছিলেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ রাখব। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি চিল্লগ্রামের দেবব্রত মাইতি এবং মনসা বাজার সোনাচূড়ার রথিবালা আড়ির বিদেয়ী আত্মাকে, যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আজকে পশ্চিম বাংলায় পরিবর্তন, আসল পরিবর্তন হয়েছে। আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করব নন্দীগ্রামের বিশ্বজিৎ ভরত সেলিম থেকে নিশিকান্ত মণ্ডল পর্যন্ত যারা শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী বানিয়েছে
তাদের আমি আজকে স্মরণ করব, প্রণাম করব। আমি রাধারানী আড়ি সহ তাদেরকে আমি স্মরণ করব, তাদেরকে শ্রদ্ধা জানাবো, যে মায়েরা ইজ্জত সম্ভ্রম দিয়ে তারা আসল পরিবর্তন আনলেন 4 মে 2026। আমি পলাশগিরি সহ আমার শহীদ পরিবারের বন্ধুদের ধন্যবাদ জানাবো। তারা মমতা ব্যানার্জির শত অত্যাচার, প্রলোভন সবকে উপেক্ষা করে তারা আজকে আমাকে বা আমার দলকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাবো আমার সেই সমস্ত মায়েদের, হৈমবতী হালদার থেকে শুরু করে প্রত্যেককে 2021-এ নির্বাচন পরবর্তী হিংসা, শুধু দেবব্রত মাইতির হত্যা নয়, রানীচকের অপর্ণা এবং গোপাল চকের রিনার মতো বোন যারা মাথা উঁচু করে হার না মেনে এই লড়াইতে জিতলো, তাদেরকে আমি কুর্নিশ করব। আপনারা অবাক হয়ে যাবেন, বয়ালে প্রচারে গেছিলাম, সেখানে রিনা সালোয়ার কামিজ পরেছিল। আমি জানতাম না। রিনা বলল, আমি শপথ নিয়েছি ততদিন শাড়ি পরব না যতদিন তৃণমূলকে হাঁটাতে না পারবো। আজকে রিনাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে, রিনার স্বপ্ন পূরণ হয়েছে। আমি ধন্যবাদ জানাবো মেঘনাথ পাল সহ, ধনঞ্জয় সহ, শ্যামাপদ সহ আমার অসংখ্য কার্যকর্তা যারা কোনোদিন একটা মশা মাছিকে মেরেছে বলে আমার মনে হয় না। প্রত্যেককে জেল খাটিয়েছে, কাউকে 5 দিন, কাউকে 3 মাস, চন্দন দাসেদেরকে, রাজকুমারদেরকে কয়েক মাস। আমি নাম অনেকের বললাম, অনেকে বলতে পারলাম না, তো আমি অকৃতজ্ঞ নই। আমার কাছে সব নাম লেখা আছে। আমি আপনাদের ঋণ শোধ করব, আপনারা নিশ্চিন্ত থাকুন। এবারে আমার আবেদন, শান্তি বজায় রাখতে হবে। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। ওরা অনেক অত্যাচার করেছে। এই টাউন ক্লাবে আমি যখন এখানে 15ই আগস্ট আসতাম, আমি এখানে বজরং বলির পুজোতে আসতাম আর ফিতে কাটতে আসতাম কালী পুজোতে। তখনই আমি বলতাম, নন্দীগ্রাম এই দৃশ্য দেখেনি, ককটেল বোম দিয়ে পুড়িয়ে দিয়েছিল। আমি বলবো, হাতে আইন কেউ নেবেন না। আগামী বিজেপি সরকার ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, বিএনএস অনুযায়ী প্রত্যেকটা মামলাকে রিওপেন করবে এবং আমরা ব্যবস্থা নেব। ভরসা আছে তো? তাহলে দুটো মন্ত্রে আমি 11-র পরিবর্তনে ছিলাম আর এবারে আসল পরিবর্তনে থাকলাম। সেটা হলো দুটো মন্ত্র, একটা ধৈর্য আর একটা সহ্য। অনেক সহ্য করেছি। আমার 90 বছরের বৃদ্ধ বাবা মাকে সিআইডি পাঠিয়ে এই অত্যাচারিণী আক্রমণ করেছে। নন্দীগ্রামের এমএলএ অফিসে 150 পুলিশ ঢুকিয়েছে। আমি সোনাচূড়া এবং গোকুলনগরে
2021-এর 14ই মার্চ, 21-এর 10ই নভেম্বর আর 2022-এর 14ই মার্চ আমাকে পুষ্পার্ঘ পর্যন্ত দিতে দেয়নি। আমাকে হাইকোর্ট থেকে অর্ডার করে শহীদ মিনারে মালা দিতে হয়েছে। ভুলিনি যে সব আইনি পথে হবে। ওরা যা করেছে আপনারা করবেন না। গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বলবো, শান্তি রাখুন। ভারতীয় জনতা পার্টিকে একবার মানুষ এনেছে, আমরা এমন ভালো কাজ করব 100 বছর বিজেপি থাকবে। আমরা আমাদের সংকল্পপত্র পূরণ করব। ওই পাপীদের অফিস হাত দেবেন না, উপেক্ষা করুন। আমরা 39% ভোট লোকসভায় পেয়েছিলাম, এবারে 46% পেয়েছি। আগামী 1 বছরের মধ্যে সরকার এবং দল এত ভালো কাজ করুন যাতে আগামী দিনে আমরা 60%-এর বেশি লোকের ভোট পেতে পারি। এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন, নিয়ম অনুসারে যে কোনো একটি বিধানসভা ছাড়তে হবে, তবে আপনাদের চিন্তার কিছু নেই। নন্দীগ্রামের সাথে হলদিয়া মহিষাদলের যোগাযোগের ব্রিজ বানিয়ে দেব, উন্নমানের হাসপাতাল, ITI কলেজ সহ নানা উন্নয়নের ব্যবস্থা করা হবে। এমন কাজ করতে হবে যাতে 100 বছর বাংলায় বিজেপি থাকে। এদিন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষকে আগামী 9 তারিখের পর বিজয় মিছিল করার কথা বলেন। আর একটা কথা বলবো, হরিপুর রিয়াপাড়ায় লোকজন দাঁড়িয়ে আছে। 9 তারিখের পরে পুলিশের অনুমতি নিয়ে বিজয় মিছিল করবেন শান্তিতে। এখন এই 2-3টে দিন আর বিজয় মিছিল করবেন না। লোকের, সাধারণ লোক, দেখুন, একটা লোক অপরাধী হতে পারে, তার বাবা মা, তার বাড়ির ছেলে মেয়ে, ছোট বাচ্চারা অপরাধ করেনি। আপনারা, আমি সবাইকে আপনাদের মাধ্যমে, যেহেতু চ্যানেল লাইভ সবাই আছে, করবেন না ওপিসি। ওরা ভবানীপুরের লোক যা করার করে দিয়েছে। আর একটা কথা বলে গেলাম, আমার পার্টির কেন্দ্রীয় নেতারা যেটা ঠিক করবেন সেটাই হবে। আমার মতামত দেওয়ার থাকলে তাদের কাছেই দেব। 10 দিনের মধ্যে যে কোনো একটা সিট ছাড়তে হবে। আমি আপনাকে বলি, আমি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটোই বলছি, আমি আমার কর্তব্য থেকে কিন্তু সরে যাব না। আমি দুজনকেই বলছি, বাকিটা আমার হাতে নয়। আমার কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবে, আমি খুব ডিসিপ্লিন ছোটবেলা থেকে, আমি খুব শৃঙ্খলা পরায়ণ মনে করি। নিজের বলা উচিত না, সবটা একা সিদ্ধান্ত নেওয়া যায় না, কিন্তু কোনো ত্রুটি হবে না। আরে ভাই, আপনারা আমার কথায় 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবিকে জিতিয়েছিলেন। কাজ কে করেছে? কে কাজ করেছে? আরে বলেছি তো, হলদিয়া নন্দীগ্রাম জুড়ে দেব ব্রিজ করে। আরে বলেছি তো মহিষাদল, তারাপাখিয়া, নন্দীগ্রাম জুড়ে দেব। বলেছি তো গোকুলনগরে রেসিডেন্সিয়াল আধুনিক ইংলিশ মিডিয়াম স্কুল বানিয়ে দেব। বলেছি তো সোনাচূড়াতে ITI-টা ফিরিয়ে এনে করে দেব। নন্দীগ্রাম একে যাতে 2বার ধান করতে পারে ব্যবস্থা করে দেব। 2-এ পারে, বড় আমন, নন্দীগ্রাম একে পারে না। আপনারা দেখুন না, এই হসপিটালটাকে এমন বানাবো যাতে রেফার না করতে হয়। আর পাইপগুলো এনেছিলাম জল খাওয়াবো বলে বাড়ি বাড়ি। এই মমতা পাইপ পাততে দেয়নি।
আমি 6 মাসের মধ্যে জলের কানেকশন পাইপ সব পেতে আপনাদের জন্য যা করার করব। ভালো থাকবেন। 7ই জানুয়ারি ভুলিনি, ভুলবো না, আসবো। 7ই জানুয়ারি, 14ই মার্চ ভুলিনি, ভুলবো না, আসবো। 10ই নভেম্বর করপল্লী আসবো। জন্মাষ্টমীতে পাবেন, দোল পূর্ণিমায় পাবেন, মহাপ্রভুর রথযাত্রায় পাবেন, বিশ্বকর্মা পূজায় পাবেন, দুর্গা পূজায় পাবেন, কালী পূজায় পাবেন, জগদ্ধাত্রীতে পাবেন, রামনবমীতে পাবেন। আর এই পাশের গ্রামেই গেছিলাম গণেশ পুজোয়, আবার গণেশ পুজোতে আসবো। সব মন্দিরগুলো সেজে উঠবে, বিদ্যালয়গুলো যা যেটুকু আমি করেছি বাকি কাজটাও আমার দ্বারাই হবে। আর গুন্ডাদের, চোরেদেরটা আমার উপর ছেড়ে দেন, আইনি পথে যা করার করবে। একদম কিচ্ছু করবেন না, শান্তি রাখুন, শান্তি রাখুন, শান্তি রাখুন। মানুষের জয় হয়েছে, মোদিজির গ্যারেন্টির জয়। দায়িত্ব বাড়লো, কাজ করতে হবে। আমি তো সংবিধানে লেখা আছে, সংবিধান বিশেষজ্ঞ বা রাজ্যপাল ঠিক করবে। আমার সব ব্যাপারে কথা বলার কোনো দরকার নেই। রাজ্যবাসীর ক্ষেত্রে কি আহ্বান করবেন, কি বলবেন? রাজ্যবাসী বাংলার হিত গৌরব ফেরাবে বিজেপি। বাংলা সাংস্কৃতিক রাজধানী, আধ্যাত্মিকবাদের রাজধানী। বাংলার ছেলে মেয়েরা বাইরের রাজ্যে চলে গেছে। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। সংকল্পপত্র পূরণ করব, সীমান্ত সুরক্ষিত করব, নারীদের সুরক্ষিত করব। মহিলারা দরকার হলে যখন খুশি বেরাবেন, রাত্রে বেরোনো যাবে না। আগের মুখ্যমন্ত্রীর মতো কথা আগামীর বিজেপির মুখ্যমন্ত্রী বা বিজেপি দল বলবে না। ইয়াং জেনারেশন দাদা কর্মসংস্থান চায়, শিল্প চায়, একসঙ্গে সরকারি কাজ, একসঙ্গে বেসরকারি বিনিয়োগ, একসঙ্গে চুক্তিভিত্তিক আংশিক যারা কাজ করেন তাদের ভবিষ্যৎ বা অর্থনৈতিক নিরাপত্তা, সাথে সাথে যতক্ষণ না কর্মসংস্থান সম্পূর্ণ হচ্ছে তাদেরকে উপযুক্ত বেকার ভাতা। এই সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আগামী 1 বছরের মধ্যে রাজ্যের মানুষ প্রকৃত পরিবর্তনের স্বাদ পাবেন, এটা আমি বিশ্বাস করি। মোদিজির গ্যারেন্টি, অমিত শাহজির ঘোষিত সংকল্পপত্র অক্ষরে অক্ষরে সময়বদ্ধভাবে পূরণ করাই বিজেপি সরকার দায়িত্ব নিয়ে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। প্রকৃতির বুকে এক অপার শান্তি খুঁজতে আপনাদের জন্য জোনাকি রিসর্ট। তমলুক নিমতলা মোড় থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর মনোরম পরিবেশে অবস্থিত এই রিসর্ট জোনাকিতে এসে উপভোগ করুন প্রকৃতির অপার শান্তি। এখানে আপনি যেমন সৃজনশীল শিল্পকলা শিখতে পারবেন, তেমনি আমাদের আন্তর্জাতিক মানের কোচেদের তত্ত্বাবধানে নিতে পারেন অলিম্পিক স্তরের পিস্তল ও রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ। বর্তমানে শুটিং হলো এমন এক অভিজাত খেলা যা দেশকে একের পর এক অলিম্পিক পদক এনে দিচ্ছে। আর সঠিক অনুশীলনের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন আগামী দিনের আন্তর্জাতিক তারকা। আমাদের একাডেমি প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8910043750 অথবা 8777742524 এই নম্বরে, অথবা ভিজিট করুন tamluksportsshooting.com-এ। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট,
এবং আনলিমিটেড টেলিফোন কল সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ সংবাদ। এই প্রথমবার নিউ হোটেল পরিষেবা নিয়ে এলো বাড়িতে বসেই হোম ডেলিভারির সুব্যবস্থা। এখানে সবজি ভাত 40 টাকা, মাছের ঝোল ভাত 60 টাকা, মাংস ভাত 100 টাকা, রুই পোস্ত 70 টাকা, দই কাতলা 90 টাকা, ভোলা মাছের গোটা 50 টাকা, বাটা মাছ 50 টাকা, চারা পোনা গোটা মাছ 40 টাকা, চিংড়ি পোস্ত 130 টাকা। এছাড়াও রাতে রুটি সবজি 40 টাকা, রুটি তড়কা 60 টাকা। ঠিকানা তমলুক ধারিন্দা মন্টেশ্বরী স্কুলের বিপরীতে। যোগাযোগ নম্বর 8517605084। আরেকটি নাম্বার 7407111217। বিশেষ দ্রষ্টব্য, সমস্ত রকমের খাবার ডেলিভারি দেওয়া হয় এবং 200 টাকার ওপরে হোম ডেলিভারি একদম বিনামূল্যে। 2 কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি করা হয়। তোমার কেরিয়ারকে দাও এক নতুন দিশা সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির সঙ্গে। এখানে আছে হোটেল ম্যানেজমেন্ট, ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং এবং আইটি ক্যারিয়ারের জন্য বিশেষ জব রেডি কোর্স, যা বিসিএ, বিটেক ও সায়েন্স স্টুডেন্টদের জন্য আদর্শ। তত্ত্বের সঙ্গে প্র্যাকটিক্যাল ট্রেনিং, ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ ও প্লেসমেন্ট সাপোর্টের নিশ্চয়তা। Affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development। ভবিষ্যৎ শুরু হোক এখান থেকেই। সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, তমলুক। ফিরে এলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুরের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের রুমে বিজেপি শিক্ষক সংগঠন সদস্যদের তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। বিজেপি শিক্ষক সংগঠনের সদস্যদের দাবি, ডিপিএসসি চেয়ারম্যান অনেক অবৈধ কাজ করেছেন। সরকার পরিবর্তনের পর কাগজপত্র ফাইল লোপাট করতে পারেন, তাই তালা ঝুলিয়ে দিয়েছেন। পূর্ব মেদিনীপুরের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের রুমে বিজেপি শিক্ষক সংগঠন সদস্যরা এসে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। অন্যায়ের বিরুদ্ধে বিএসএম লড়ছে, লড়বে, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিএসএম জয়তু, 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 বিএসএম জয়তু, জয়তু, জয়তু। বিজেপি শিক্ষক সংগঠনের সদস্যদের দাবি, ডিপিএসসি চেয়ারম্যান অনেক অবৈধ কাজ করেছে। সরকার পরিবর্তনের পর কাগজপত্র ফাইল লোপাট করতে পারে, তাই আমরা চেয়ারম্যানের রুমে চাবি তালা মেরে দিয়েছি এবং চেয়ারম্যানের রুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি খুলে মনীষীদের ছবি টাঙিয়ে দিয়েছি। জেলা বিদ্যালয় পরিদর্শক চন্দ্রশেখর আউলিয়া বলেন, আমি তো ডিআই প্রাইমারি পূর্ব মেদিনীপুর, আমি ডিআই অফিসেই ছিলাম। তো এখন ডিপিএসসিতে আমি ডিআই অফিসে থেকে শুনতে পেলাম যে বিজেপি সমর্থিত কিছু শিক্ষক সংগঠন তারা ডিপিএসসিতে এসেছিলেন এবং আসার পরে তারা চেয়ারম্যান সাহেবের যে রুম আছে, পূর্বতন চেয়ারম্যান সাহেব, সেই রুমে তারা লক অ্যান্ড কি করেছেন এবং আরও যেটা শুনলাম ওই রুমের মধ্যে দুটো ছবি তারা টাঙিয়েছেন, একটা আমাদের বিদ্যাসাগরের আর একটা হলো স্বামী বিবেকানন্দের। ছবিটা ভেতরে দিয়ে বাইরে থেকে লক অ্যান্ড কি করেছেন। আগে কিছু মমতা বন্দ্যোপাধ্যায় তার ছবিটা খুলে ফেলেছে। হ্যাঁ, ওদের আমার ডিআই অফিসে ওরা এসেছিলেন, আমাকে যেটা বললেন যে এক্স যিনি আমাদের চিফ মিনিস্টার ছিলেন তার ছবিটাকে ওরা সরিয়ে দুটো ছবি ওখানে রিপ্লেস করে লক অ্যান্ড কি করেছেন, তালা দিয়ে দিয়েছেন। কী কারণে তালা লাগিয়েছে? তাদের বক্তব্য হলো সরকারিগতভাবে তারা শুনেছেন যে বিভিন্ন দপ্তর থেকে ফাইলপত্র যেগুলো সরে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে বলে তারা আশঙ্কা করে চেয়ারম্যান সাহেবের রুমে তালা দিয়ে। পুলক পেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন।
প্রকৃতির বুকে এক অপার শান্তি খুঁজতে আপনাদের জন্য জোনাকি রিসর্ট। তমলুক নিমতলা মোড় থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর মনোরম পরিবেশে অবস্থিত এই রিসর্ট জোনাকিতে এসে উপভোগ করুন প্রকৃতির অপার শান্তি। এখানে আপনি যেমন সৃজনশীল শিল্পকলা শিখতে পারবেন, তেমনি আমাদের আন্তর্জাতিক মানের কোচেদের তত্ত্বাবধানে নিতে পারেন অলিম্পিক স্তরের পিস্তল ও রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ। বর্তমানে শুটিং হলো এমন এক অভিজাত খেলা যা দেশকে একের পর এক অলিম্পিক পদক এনে দিচ্ছে। আর সঠিক অনুশীলনের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন আগামী দিনের আন্তর্জাতিক তারকা। আমাদের একাডেমি প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8910043750 অথবা 8777742524 এই নম্বরে, অথবা ভিজিট করুন tamluksportsshooting.com-এ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ সংবাদ। এই প্রথমবার নিউ হোটেল পরিষেবা নিয়ে এলো বাড়িতে বসেই হোম ডেলিভারির সুব্যবস্থা। এখানে সবজি ভাত 40 টাকা, মাছের ঝোল ভাত 60 টাকা, মাংস ভাত 100 টাকা, রুই পোস্ত 70 টাকা, দই কাতলা 90 টাকা, ভোলা মাছে গোটা 50 টাকা, বাটা মাছ 50 টাকা, চারা পোনা গোটা মাছ 40 টাকা, চিংড়ি পোস্ত 130 টাকা। এছাড়াও রাতে রুটি সবজি 40 টাকা, রুটি তড়কা 60 টাকা। ঠিকানা তমলুক ধারিন্দা মন্টেশ্বরী স্কুলের বিপরীতে। যোগাযোগ নম্বর 8517605084। আরেকটি নাম্বার 7407111217। বিশেষ দ্রষ্টব্য, সমস্ত রকমের খাবার ডেলিভারি দেওয়া হয় এবং 200 টাকার ওপরে হোম ডেলিভারি একদম বিনামূল্যে। 2 কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি করা হয়। তোমার কেরিয়ারকে দাও এক নতুন দিশা সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির সঙ্গে। এখানে আছে হোটেল ম্যানেজমেন্ট, ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং এবং আইটি ক্যারিয়ারের জন্য বিশেষ জব রেডি কোর্স, যা বিসিএ, বিটেক ও সায়েন্স স্টুডেন্টদের জন্য আদর্শ। তত্ত্বের সঙ্গে প্র্যাকটিক্যাল ট্রেনিং, ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ ও প্লেসমেন্ট সাপোর্টের নিশ্চয়তা। Affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development। ভবিষ্যৎ শুরু হোক এখান থেকেই। সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, তমলুক। ফিরে এলাম বিরতির পর। রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মহিষাদল রাজ কলেজে এবিভিপি সদস্যরা টিএমসিপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে নিজেদের পতাকা লাগায়। তাদের অভিযোগ, দীর্ঘদিন টিএমসিপি ও এসএফআই ছাত্রদের সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে। এবিভিপি এবার থেকে ছাত্রছাত্রীদের সব সুযোগ সুবিধা নিয়ে পাশে থাকবে। রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মহিষাদল রাজ কলেজে এবিভিপি সদস্যরা টিএমসিপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দিয়ে নিজেদের পতাকা লাগায়। তাদের অভিযোগ, দীর্ঘদিন টিএমসিপি ও এসএফআই ছাত্রদের পাশে দাঁড়ায়নি, সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে। এবিভিপি এবার থেকে ছাত্রছাত্রীদের সব রকম সুযোগ সুবিধা নিয়ে পাশে থাকবে। কারণ আপনারা জানেন বিগত
বছরগুলো ধরে কলেজ ক্যাম্পাসগুলোতে এসএফআই টিএমসিপি যেভাবে কলেজের ছাত্রছাত্রীদের উপর অত্যাচার করছে, থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে, কলেজে ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা তো পরের কথা, নিজেদের কলেজের ইউনিয়ন ফিস থেকে শুরু করে কলেজের প্রিন্সিপাল এবং কলেজের স্যার ম্যাডামদের যেভাবে থ্রেট হুমকি দিয়ে দাপিয়ে রেখেছিল, তার বিনাশ ঘটেছে। অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ শক্তির আগমন হয়েছে। আর তারই সুবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আজকে মহিষাদল রাজ কলেজে ঢুকলো এবং কলেজ ক্যাম্পাসে পুরোটাই বিদ্যার্থী পরিষদের গেরুয়া পতাকা লাগানো হয়। এটা হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কষ্টের ফল, ব্যথা যন্ত্রণার ফল। টিএমসিপি যখন রাজত্ব করেছিল এই কলেজে বিদ্যার্থী পরিষদের যারা কার্যকর্তা আছে তাদেরকে টিএমসিপি যেভাবে র্যাগিং করেছে, কলেজের মার্কশিট ছাড়িয়ে নিচ্ছে, কলেজের অ্যাডমিট কার্ড ছাড়িয়ে নিচ্ছে, থ্রেড হুমকি দিচ্ছে, প্রজেক্টের নাম্বার পাচ্ছে না, প্রিন্সিপাল চুপচাপ, প্রফেসররাও একদম স্তব্ধ হয়ে গেছে। তার রাগ বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা আর আবেগ ধরে রাখতে পারছে না। তার জন্যই প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা গেরুয়া পতাকা লাগাচ্ছে। অবশ্যই টিএমসিপি এসএফআই যেটা পশ্চিমবাংলায় করতে পারেনি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জ্ঞান, চরিত্র, একতা এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে পশ্চিমবাংলার প্রত্যেকটা কলেজে তথা মহিষাদল রাজ কলেজেও ছাত্রছাত্রীরা যত রকম সমস্ত রকম সুযোগ সুবিধা পায় তার সহযোগিতা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সর্বদা আছে এবং থাকবে। আপনারা জানেন যে বর্তমান পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি, তা কলেজও ছাড়িয়ে গেছে। তাই কলেজে যে টিএমসিপি যারা ইউনিয়ন চালাতো খুবই দুর্নীতি করতো, তারই বিরুদ্ধে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মহিষাদল রাজ কলেজ ইউনিটের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে আজ আমাদের যে পতাকা তা লাগানো হলো এবং সমস্ত ছাত্রছাত্রীদেরকে সমস্ত রকম সুবিধা যেটা এতদিন টিএমসিপি বলো এসএফআই বলো পরিষেবা দিতে পারেনি, তা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ স্বচ্ছতার সঙ্গে এই পরিষেবা দেবে। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতন খবর বিসিবিএস এই পর্যন্তই। নমস্কার। তোমার কেরিয়ারকে দাও এক নতুন দিশা সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির সঙ্গে। এখানে আছে হোটেল ম্যানেজমেন্ট, ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং এবং আইটি ক্যারিয়ারের জন্য বিশেষ জব রেডি কোর্স, যা বিসিএ, বিটেক ও সায়েন্স স্টুডেন্টদের জন্য আদর্শ। তত্ত্বের সঙ্গে প্র্যাকটিক্যাল ট্রেনিং, ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ ও প্লেসমেন্ট সাপোর্টের নিশ্চয়তা। Affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development। ভবিষ্যৎ শুরু হোক এখান থেকেই। সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, তমলুক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ সংবাদ। এই প্রথমবার নিউ হোটেল পরিষেবা নিয়ে এলো বাড়িতে বসেই হোম ডেলিভারির সুব্যবস্থা। এখানে সবজি ভাত 40 টাকা, মাছের ঝোল ভাত 60 টাকা, মাংস ভাত 100 টাকা, রুই পোস্ত 70 টাকা, দই কাতলা 90 টাকা, ভোলা মাছে গোটা 50 টাকা, বাটা মাছ 50 টাকা, চারা পোনা গোটা মাছ 40 টাকা, চিংড়ি পোস্ত 130 টাকা। এছাড়াও রাতে রুটি সবজি 40 টাকা, রুটি তড়কা 60 টাকা। ঠিকানা তমলুক ধারিন্দা মন্টেশ্বরী স্কুলের বিপরীতে। যোগাযোগ নম্বর 8517605084, আরেকটি নাম্বার 7407111217। বিশেষ দ্রষ্টব্য, সমস্ত রকমের খাওয়ার ডেলিভারি দেওয়া হয় এবং 200 টাকার ওপরে হোম ডেলিভারি একদম বিনামূল্যে। 2 কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি করা হয়। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা
উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। প্রকৃতির বুকে এক অপার শান্তি খুঁজতে আপনাদের জন্য জোনাকি রিসর্ট। তমলুক নিমতলা মোড় থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর মনোরম পরিবেশে অবস্থিত এই রিসর্ট জোনাকিতে এসে উপভোগ করুন প্রকৃতির অপার শান্তি। এখানে আপনি যেমন সৃজনশীল শিল্পকলা শিখতে পারবেন, তেমনি আমাদের আন্তর্জাতিক মানের কোচেদের তত্ত্বাবধানে নিতে পারেন অলিম্পিক স্তরের পিস্তল ও রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ। বর্তমানে শুটিং হলো এমন এক অভিজাত খেলা যা দেশকে একের পর এক অলিম্পিক পদক এনে দিচ্ছে। আর সঠিক অনুশীলনের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন আগামী দিনের আন্তর্জাতিক তারকা। আমাদের একাডেমি প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8910043750 অথবা 8777742524 এই নম্বরে, অথবা ভিজিট করুন তমলুক sports shooting.com-এ।